দোকান শুরু হয় 1.5 কেজি মাংস দিয়ে। এখন ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে 150 কেজি মাংস যায়। রান্না শেষ হওয়ার আগেই মানুষ এখান থেকে খাওয়া শুরু করে দেয়। আধা ঘন্টা লাগলো না, শেষ হয়ে গেছে। আল্লাহর মধ্যে আবার এই ছাড়ে দিলাম। 1 পিস 50 টাকা, 2 পিস 100 টাকা, 3 পিস 150 টাকা, যার যেভাবে মন চায়। অনেক জায়গাতে অনেক মাংস খাইছেন, আমাদের মতো এরকম ছোট মাংস পান নেই, খানো নেই, এরকম মজা পাবেন না। আমাদের কোনো ক্যানভাসার নাই, কোনো মাইক নাই। একদিন যদি খাওয়াইছি কিন্তু ভুলতে পারে না। আমাদের পার্সেলের কথা শুনলে মানুষ অবাক হয়ে যাবে, এরা 10,000 পর্যন্ত পার্সেল দিছি। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়। এমন একটা দোকানে আসছি যেই দোকানটা হলো অনেক ভিতরে, মানে সাধারণ মানুষ আসলে তাদের একটু বুঝতে সমস্যা হইতে পারে। দেখেন আপনাদেরকে দেখাই, একটু কিন্তু গলি থেকে ভিতরে দোকান। এর ভিতরে কিন্তু বিশাল একটা কর্মযজ্ঞ চলে, প্রতিদিনেই চলে। যে কেউ আসলে এটা বুঝবে না, যারা জানে তারা মূলত জানে। এখানে মূলত গরুর মাংস পাওয়া যায়। শুধু গরুর মাংস না, এখানে গরুর মাংসের সিস্টেমটা পাওয়া যায়, সেটা হলো ছোট ছোট পিসের গরুর মাংস পাওয়া যায়। তো এখানে আসলে রান্নাটা কিভাবে করে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকুন। আসলে বাইরে থেকে বুঝার কোনো উপায় নাই যে পিছনে এমন একটা দোকান আছে বা এত পরিমাণে ভিড় হয়। তো ভিতরে না ঢুকলে আসলে এটা বোঝার কোনো উপায় নেই। আমার পিছনে দেখেন বিশাল একটা কর্মযজ্ঞ চলতেছে। শুধুমাত্র মাংস কাটার জন্য 3 জন মানুষ থাকে এখানে। এত পরিমাণ মাংস প্রতিদিন রান্না হয় যে একজন মানুষ এটা সামাল দিতে পারে না। তার জন্য 3 জন মানুষ লাগে মাংস রেডি করতে। ভাই প্রতিদিন কত কেজি করে মাংস লাগে? প্রায় 100 প্লাস লাগে। 100 প্লাস। এখন পর্যন্ত কতগুলো গেছে? এ পর্যন্ত 60 কেজি প্লাস গেছে। 60 কেজি প্লাস গেছে। এখানে এমন যে সারাদিনে 3 জন ব্যক্তি প্রায় মাংস কাটতেই লাগে। শুধুমাত্র মাংস কাটতে 3 জন ব্যক্তি লাগে? জি জি জি। ওনাদের অন্য কোনো কাজ নেই না? না, আর এখানে তো আল্লাহ পাকের রহমত চলছে সারাদিন ব্যাপী আর কি চলছে আর কি। গোস্ত একের পর এক মনে করো যে রান্না প্লাস কাটা বাসকস সবগুলো চলছে। সব থেকে মজার ব্যাপার হলো বাংলাদেশে আপনার কোথাও পাবেন না এইভাবে মাংস বিক্রি করে। একদম দেখেন ছোট ছোট সাইজ, হ্যাঁ, মানে তেহারি মানে এর থেকে বড় বড় মাংস দেয়। তো এত ছোট সাইজের মাংস এখানে ভুনা হয়, এটা এনাদের স্পেশালিটি। এটার জন্যই মূলত দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে। দেখেন রান্নার জন্য যাবে, তাই না? রান্নার জন্য রেডি হচ্ছে। হঠাৎ করে যদি কেউ এখানে এসে তারা বুঝতে পারবে না যে এখানে গরুর মাংস রান্না করে বিক্রি হয় নাকি এটা কসাইখানা। মানে কর্মযোগ্য একদম কসাইখানার মতো। আমাদের এখানে তো মানে রান্না করার মতন কোনো কারখানা নেই, ঘর নেই। এখানে যা রান্না হচ্ছে সব জনসম্মুখে মানুষের সামনেই আর কি হচ্ছে। একদম চোখের সামনে রান্না। একদম চোখের সামনেই। আগে পেঁয়াজ দেওয়া ছিল ভিতরে? জি জি জি। কত কেজি পেঁয়াজ ছিল? এখানে 3 কেজি পেঁয়াজ মাত্র। 3 কেজি পেঁয়াজ। মাংস আছে এখানে 22 কেজি। 22 কেজি মাংস রান্না জি হবে। জি। আরো পেঁয়াজ দিবেন নাকি? না আর না। এটা ভালো করে ধুয়ে নিচ্ছেন? জি 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 জি। আমাদের এখানে কোনো লুকোচুরি কিছু নেই, যা হচ্ছে সব সামনেই জনসম্মুখে আর কি কাজ করছি। যাতে একজন কাস্টমার দেখে খেতে পারে। জি জি জি। এই মাংসের চাহিদাটা মানে একটু বেশি আপনাদের? জি, না? আমাদের এখানে ভুনাটার সাইজের সর্বোচ্চ। চাহিদা সর্বোচ্চ বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি কি দিবেন এবার? এটা দিচ্ছি আমি গুয়ামুড়ি। কিটা? এটা 5 ফোড়নের মতন গুয়ামুড়ি আর কি, সব কিছু আছে এটার মধ্যে। পাঁচফোড়নের মতো গুঁড়ো মৌরি আছে। ধনিয়া, গুয়ামুড়ি, এটা সব কিছু আছে এটা। এখন দিচ্ছি গরম মশলা। গরম মশলা। এটা কি একদম রেডি করে রাখা? এটা সবগুলো গুঁড়া করে রাখা না? হ্যাঁ, আমরা নিজেরাই গুঁড়া করি। নিজেরাই গুঁড়া করে। সাধারণ আপনারা যে বাড়িতে মশলা নিয়ে যান, হ্যাঁ হ্যাঁ। ওই মশলা আমরা নিয়ে আমরা নিজেরাই গুঁড়া করি। ওই মশলা দিয়ে রান্না হবে? ওই মশলা দিয়ে রান্না হবে, এক্সট্রা করে কোনো মশলা নাই? না এক্সট্রা কোনো মশলা নেই। আর এটা এটা হচ্ছে গুঁড়া মরিচ। গুঁড়া মরিচ, মরিচের গুঁড়া। যেহেতু বড় ধরনের পাকতো, কাঁচা মরিচটা একটু দেই না, গুঁড়া মরিচটা দেই। আচ্ছা। এবার দিচ্ছি আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া, এগুলোও কি নিজেরাই গুঁড়া করে নিয়ে আসে? হ্যাঁ, এগুলো নিজেরা গুঁড়া করে নিয়ে আসি। এখন দেবো রসুন বাটা। রসুন বাটা আমরা এটাও নিজেরাই বাসায় করি। থেতলে নেয় আর কি, তাই না? থেতলে নেই, ইয়ে করে না, ওই ব্লেন্ডারে না? না ব্লেন্ডারে না। আদা বাটা। আদা বাটা। এখন দেবো তেল, সোয়াবিন তেল। সয়াবিন তেল। কত লিটার লাগবে? এখানে 1.5 লিটার মতো লাগবে। 22 কেজি মাংসের জন্য 1.5 লিটার তেল। এখন দেবো লবণ। তাহলে লবণ। লবণ
পরিমাণ মতো পরিমাণ মতো। এখানে শেষ, সব মশলা সব মশলা দিস, এখন এবার মাখা কি দেবো, করবেন? মাখা দেবো, মাখা দিবেন। দিয়ে দিলাম। এই তো এখনো আগুন ধরাই দেন তাই না? আগুন ধরে দিছি, আচ্ছা, হালকা হালকা দিছি, এখন বাড়াই দেবো, হিটটা বাড়াই দেবো। আগুন বাড়াই দিবেন। এই কিছু মশলা আর কিছু দিবেন না? না, না এইটুকুই মশলা, আর কিছু এত দেবো মজা না। হয় আপনাদের মাংস। ইনশাআল্লাহ। আমি যেটা শুনলাম আপনাদের এইটাই নাকি বেশি মজা হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা সর্বোচ্চ মশলা, এটা আমাদের সর্বোচ্চ চলেও। এখানে আশপাশে যতগুলো ব্যাংক আছে হ্যাঁ, এরা অর্ডার দিয়ে নিয়ে যাবে, পার্সেল যাবে। উলিপুর থানার মধ্যে পার্সেল দেই। আপনারা অনেক জায়গাতে অনেক মাংস খাইছেন, আমাদের মতো এরকম ছোটো মাংস পান নেই, খানো নেই, এরকম মজা পাবেন না। আপনারা একদিন আসেন, আসে দেখেন, খায়া দেখেন জিনিসটা কী অবস্থা। ইনশাআল্লাহ ভালো লাগবে, ভালো লাগবে তো না? ইনশাআল্লাহ। একবার খাইলে আবার আশা লাগবে, মশাই লাগবে। আশায় লাগবে। এত ছোট করে মাংস কিন্তু অন্য কোথাও দেখি না। আর এইটাই নাকি আপনাদের বেশি সেল হয় না? হ্যাঁ, এটা আমাদের বেশি ছেলে, অন্য কোথাও নাই এরকম মাংস। আপনি তো কোটার থেকেই দেখলেন কীরকম পরিমাণ ইয়ে করলাম, পরিশ্রম করলাম। হ্যাঁ, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। হ্যাঁ, এটা যুগলে আরও আমরা বেশি দিন কাটতে পারি, আরও বেশি চলবে, কিন্তু কাটার একটু সমস্যা আছে। আমাদের জায়গার স্পেস তো কম, এখানে আমরা পাক করি, এখানেই বিক্রি করি জনগণের সামনে, হ্যাঁ। 3 জন লোক শুধু এটাই কাটে। এটাই কাটে। কত কেজি করে লাগে আনুমানিক প্রতিদিন এটা? এটা কাটলে আপনার প্রায় 1.5 মনের মতো লাগবে, কাটলে যুগল কাটা যায়। আর না হলে আমরা এমনিতেই বেশি 45 কেজি, 40 কেজি বা 50 কেজি, কিন্তু কাটতে সময় লাগে। এটা একদিনে যতগুলো কাটেন ততগুলো বিক্রি করেন? বিক্রি করি, হ্যাঁ। মানে এটা ফিক্সড নাই যে এতগুলো বিক্রি করবেন? আপনি যতগুলো কাটেন যতগুলো কাটতে পারি অতগুলো বেচতে পারি, কিন্তু লাগে, ভালোই লাগে। কিন্তু যুগল কাটা যায় তো আপনার 1.5 মন প্লাস হবে। আর এমনি 45, 40, 50। এটা আপনার 3 বার পাক হবে, এটা 3 বার পাক হবে। 3 বার পাক হবে। স্যার, ঠান্ডা আছে। আপনি ঢেকে রেখে দিবেন নাকি? হ্যাঁ, এখন ঢেকে দেবো, লাগাতার শেষ। লাড়াছাড়া শেষ। ভাই, আপনার এটা লোকেশনটা কোথায়? উলিপুর বড় মসজিদ গেট, হ্যাঁ। বাবার মোড় সংলগ্ন ভাঙা মার্কেট, ওরফে বর্তমান ফাটা কোম্পানি বলা হয়। ফাটা কোম্পানি। মানে মেইন কথা আপনাদের নাম বললেই তো হবে নাকি? জি জি জি, উলিপুর দোকানের নাম কি? বাজারে মাহমুদা হোটেল। যে কেউ চিনবে? উলিপুর বাজারে যে কোনো মনে করো যে শ্রমিক থেকে শুরু করে অটো রিক্সা, অটো ভ্যান, এগুলো যাকে জিজ্ঞেস করবে সেই মনে করে যে বলে দিতে পারবে হ্যাঁ। যে এখানে মাহমুদা হোটেল আছে। কতদিন থেকে এখানে এটা? এখানে হচ্ছে 2017 সালে ফেব্রুয়ারি শুরু থেকে চলছে আচ্ছা। এখানে। এছাড়া দীর্ঘ বছরে মনে করো যে পুরান বাস স্ট্যান্ডে আমার বড় ভাই ছিল, হ্যাঁ, মানে 1995-94 সাল থেকে আর কি ওখানে থেকে সে ব্যবসা করতেছে। কত কেজি দিয়ে শুরু করছেন, এখন কত কেজি করে 2.5 যায়? কেজি মাংস দিয়ে শুরু করা হয়েছে, গরুর মাংস, আর এখন প্রায় 100 কেজি প্লাস পার ডে লাগতেছে। দাম কত করে কোনটা? এখন যেটা 2 প্রকারের মাংস এখানে রান্না হয়, একটা হচ্ছে ঝোল মাংস, একটা ভুনে মাংস। অর্থাৎ ঝোল মাংস যেটা হচ্ছে পিস মাংস, এটা 1 পিস হইলো মাংস 50 টাকা, আচ্ছা। 2 পিসে হাফ প্লেট এটা 100 টাকা, আর 3 পিসে হইলো ফুল বাটি, এটা হচ্ছে 150 টাকা। এছাড়াও যে যত ইচ্ছে নিতে পারবে ওইভাবে দাম জি জি বাড়বে। জি, যে 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 যেরকম খাইতে পারবে সেই রকমভাবেই মনে করে যে খাইতে পারবে। আর আর এছাড়া ভুনে আছে, ভুনেটা হচ্ছে হাফ প্লেট 100 টাকা, আর বাটি হচ্ছে 150 টাকা করে। আচ্ছা। এতটুকুই আমাদের এখানে মাংস। এছাড়া শাক সবজি, ডাল, ডিম, ভাজি, ভর্তা এগুলো থাকে। এর সাথে অর্থাৎ মুগ ডাল, আলু ভর্তা, বাদাম ভর্তা এগুলো ফ্রি দেওয়া হয়। আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবারগুলো পাওয়া যাবে? সকাল 8টার থেকে প্রতি রাত 12টা, 12:30, 1টা, যদি যেরকম আর কি থাকে। প্রতিদিনই থাকে? জি।
সকাল 8টার সময় আসলে গরম মাংস পাওয়া যাবে নাকি? গরম মাংসই পাওয়া যাবে। মাংস আর কি 8:30টার দিকে মাংসটা নামে, 8:30 9টা এরকম লাগে আর কি। তাহলে প্রতিদিন এটা পাওয়া যাবে না? জি, প্রতিদিনে ইনশাল্লাহ। এটা আর কতক্ষণ লাগবে? আরও 30 মিনিটের মতন লাগে। আরো 30 মিনিট লাগবে। আরো 30 মিনিট লাগবে শেষ হতে না? হ্যাঁ, এইটা কি হইছে না আরো টাইম লাগবে? আরও 2-3 মিনিট, আরো 2-3 মিনিট লাগবে। 2-3 মিনিট লাগবে ইনশাল্লাহ। হয়ে গেলে এই সুস্বাদুটা আরও ভালো লাগবে। যত এ ভুনা হবে তত টেস্ট বাড়বে। মানে চুলার মধ্যে যত এখনো হয়নি অবশ্য, আরও 2-3 মিনিটের মতো ইনশাল্লাহ। কতক্ষণ লাগলো ভাই টোটাল এটা শেষ হইতে? মানে এটা শেষ হইতে প্রায় 1-1.5 ঘন্টা লাগে পাকশাক করতে। 1-1.5 ঘন্টা। কারণ মাংস তো গরুর মাংস, হ্যাঁ হ্যাঁ। 1-1.5 ঘন্টার আগে। এটা তো ভুনা করেন বেশি তাই না? হ্যাঁ, এটা একটু সময় লাগে বেশি। হ্যাঁ, ভুনা যে করেন এই জন্য। হ্যাঁ, এটা কি করবেন? এই ব্যবস্থা নামে রাখবেন না অন্য কিছুতে তুলবেন? না এই অবস্থা না, আরেকটা পাতিলে আমরা নামাবো। তুলবেন না? হ্যাঁ ঢাইলা দিবেন একবারে? হ্যাঁ, একবারে ঢালে দেবো। কারণ আবার উঠাই দেওয়া লাগবে তো, পাতিল খালি করতে হবে। এটার পর আবার এটা উঠাই দিবেন? হ্যাঁ, এটা একটার পর একটা চলতে থাকে এইভাবে? একটার পর একটা ইনশাল্লাহ চলতেই থাকে। বুনাতে বুনাতে আরো কালচে কালচে হবে। আরো কালো হ্যাঁ, হবে না? হ্যাঁ। ভুনা করতে করতে আর একটু কালো হবে। হ্যাঁ এটা কালো ভুনা হবে নাকি ভাই? হ্যাঁ, এই সেই মাংস যেটা আসলে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে রান্না হচ্ছে, যেটা খাওয়ার জন্য মানুষের এখানে উপচে পড়া ভিড়। এইটাই সেই মাংস। এটা আস্তে আস্তে এখন আরও কালো হবে, মানে কিছুটা কালো ভুনার মতো হবে। তবে সব থেকে মজার যে ব্যাপারটা, এইটা আসলে এখানে ছাড়া অন্য কোথাও পাবেন না। ছোট মাংস, ছোট ছোট মাংস, কিন্তু মজা অনেক। আপনাদেরও যদি কখনো সুযোগ হয় বাসায় এইভাবে ছোট ছোট পিস করে খাবেন, দেখবেন কেমন মজা হয়। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা খাইছেন অথবা খাবেন, কি অবস্থা হয় বা কেমন মজা হয় কমেন্ট করে জানাবেন। সামনে নিয়ে এসো। এই যে মাংস দেখেন, এই যে মাংস, 1 প্লেট মাংস দিয়ে যে কেউ অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এখনো মাংস রান্না করা শেষ হয়নি, কিন্তু কাস্টমার ভিড়ের কারণে বাবা কাস্টমার চাচ্ছে যে না আমরা ওই ধরনেরই খাবো, যা হয়েছে তাই খাবো। কারণ এটা সুস্বাদু তো, ওরা খুব পছন্দ করে। এবং আমাদের এরকম প্রতিদিনে হয়, রান্না শেষ হওয়ার আগেই মানুষ এখান থেকে খাওয়া শুরু করে দেয়। আমাদের প্রথম দোকান শুরু হয় 1.5 কেজি মাংস দিয়ে। 2015 সালে দোকান শুরু হয়েছে 1.5 কেজি মাংস দিয়ে। এখন ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে 150 কেজি মাংস যায়। 150 কেজি মাংস দেয়? হ্যাঁ। 1.5 কেজি থেকে 150 কেজি? হ্যাঁ। কয় বছর টাইম লাগলো? 2015 সালে চালু করছি, এখন হলো 26 সাল। 11 বছরে আল্লাহ দিলে 150 কেজি মাংস যায় আল্লাহ পাকের রহমতে। আমি সেই ছোট থেকেই আছে এখানে। এখানে ছোট থেকেই আপনি? হ্যাঁ, মানে শুরু থেকেই আপনি ছিলেন? হ্যাঁ, দোকান উদ্বোধনই করছি আমি। আপনি উদ্বোধন করছেন? রান্না কি আপনিও করেন মাঝে মাঝে নাকি? আমিও মাঝে মাঝে করি, আমার ভাই আছে উনিও করে। আমরা সবাই একই সাথে মিলেমিশে কাজ করি। এই আইডিয়াটা কিভাবে আসলো এই মাংসটা? এই মাংসটাই আমাদের করছে গেম চেঞ্জার। হ্যাঁ, প্রথমে আমরা নিজেরাই টেস্ট করে দেখছি কিরকম হয়, তারপরে আমরা কাস্টমারের জন্য এটা রেডি করছি। খেতে এটা সুস্বাদু লাগে, অনেক ভালো আছে। সেই মাংস, হ্যাঁ। এদিকে আরো রান্না বসাই দিবেন ভাই এটা? হ্যাঁ, এটা আরও বসায় দেবো। এখন সব কিছু রেডি আছে, এখন এটা তুলে দেবো। আরেকটা? হ্যাঁ, এত বেছেন টেকা করছি। হ্যাঁ, এটা কি মাংস রান্না হবে ভাই? এই পিস মাংস হবে। এখন একটা নামে নিছি, মানে আধা ঘন্টা লাগলো না, শেষ হয়ে গেছে। আধা ঘন্টা লাগে নাই, শেষ হয়ে হ্যাঁ, গেছে? শেষ হয়ে গেছে। আল্লাহর মধ্যে আবার এই ছাড়ে দিলাম। আবার ছাড়ি দিলেন? হ্যাঁ, আবার চলবে। আবার মনে করেন আবার ঘন্টা 2 গেলে আবার পাক করা লাগবে। ঘন্টা 2 গেলে আবার রান্না করা লাগবে? হ্যাঁ,
ম্যাক্সিমাম আমাদের যে রেজিস্ট্রি অফিস খোলা আছে না, রেজিস্ট্রি অফিস হবে, আর আমাদের এখানে অফিস করে আসি, রেজিস্ট্রি করে আসি, খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। হ্যাঁ, মঙ্গলবার, সোমবার, মঙ্গলবার বেশি আমাদের ব্যবসা হয়। সোমবার মঙ্গলবার কত কেজি করে? তো মনে করেন সোমবার মঙ্গলবার না হইলেও আমাদের 80, 90, 100। 100 হ্যাঁ, এমন 100 গ্লাস প্লাস হয়ে যায়। 100 বেশি যায়। হ্যাঁ, আমাদের এখানে সব কিছুর সামনেই দর্শক দেখতেছে, খাইতেছে, ওরাই দেখতেছে, ই করতেছে, বলে ভাই এখানেই সব কিছু করে, আমাদের কোনো কারখানা নাই। হ্যাঁ হ্যাঁ, যারা না সব চোখের সামনে। চোখের সামনেই, আমাদের বাইরে কোনো কারখানা নাই। দোকানের সামনে আমার 3টা চুলা আছে, ভেতরে একটা আছে, 4টা চুলা অল টাইম চলতে আছে, কোনো সমস্যা নাই। এই যে থানাতে প্রশাসন বিভিন্ন জায়গাতে লোকে আসে আমাদের এখানে খায়। হ্যাঁ, আমাদের কোনো ক্যানভাসার নাই, কোনো মাইক নাই, এই সাধারণ লোকেই খাইবে। ওরাই আবার একখানে গিয়ে বাসার ফ্যামিলির শুদ্ধ বন্ধু আসে খেয়ে যায়, বলে চলো ওই দোকানে যাবো, আজকে ভাত খাবো। একদিন যদি খাওয়াইছি কিন্তু ভুলতে পারে না। সারা জীবন মনে থাকে। হ্যাঁ, এই যে থানা পর্যায়ে ওসি স্যারেরাও যদি চলে যায়, তারপরে যায় আমরাই কই এখানে গেলেই মাহমুদা হোটেল আছে, ওখানে গেলেই খেতে পারবা, সমস্যা নাই। ওরাই ঠিকানা বলি দেয়, বলে একটা চিপে দিয়ে যাওয়া নাকি একটুকে কষ্ট, কিন্তু রাস্তার ধারে না, একটু দোকানটালে ভেতরে, কিন্তু খোঁজ করি মানুষ যে কোনো কেউ পুষ করলে দেখে দেয়। মানুষ আসলে এত ভিতরে খোঁজ পেলো কেমনে? যে কোনো রিক্সাওয়ালা হোক, অটোওয়ালা হোক, যে কোনো কেউ বলে, দোকানদারক বললেই ওরাই দেখে দেয়, বলে ওখানে গেলে খাবারও মানও ভালো আছে, খাবার পরিবেশও ভালো, আবার মনে করেন দামও কম, জিনিসও ভালো। এই হলো মানুষের খাবার হলে, তৃপ্তি হলে তারা আমাদের প্রচার লাগে না, ক্যানভাসারও লাগে নাই। ওই এক কানে দুই কানে একজনের মুখে থেকে শুনিয়ে মানে বিভিন্নজন, আল্লাহ রহমত, শুকুর আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কম হয়ে গেছে না? হ্যাঁ, পেঁয়াজ কম হয়েছে, এই জন্য পেঁয়াজ দিতে হবে। আমাদের অন্য কিছু নাই, নাই যে শুধু পেঁয়াজ দিয়ে ঝোল, মিষ্টি কুমড়া লাউডা ওগুলো ব্যবহার ওগুলো কোনো ব্যবহার হবে না, শুধু পেঁয়াজ দিয়ে ঝোল। শুধু পেঁয়াজ দিয়ে ঝোল। কয় কেজি পেঁয়াজ দেবেন এখানে? এখানে আছে মনে করেন 450 পিস মাংস আছে, 9 কেজি পেঁয়াজ দেওয়া লাগবে। 9 কেজি পেঁয়াজ। হ্যাঁ, পিস হিসেবে তারপর রান্না করেন হ্যাঁ, নাকি? পিস হিসেবে রান্না করতে হবে। কিটা? গরম মশলা দেবো। কি কি আছে এটাতে? এটার মধ্যে ডালচিনি আছে, সাদা এলাচ আছে, কালা এলাচ আছে, তারপরে তোমার গোলমরিচ আছে, লং আছে, সব মিশাল। এটা কি? জিরা দেবো। জিরার গুঁড়া? হ্যাঁ, এটা? এটা জিরা। হ্যাঁ, গুঁড়ামুড়ি দেবো, ধনিয়া আছে, ওটা আলাদা করা, ধনিয়া আছে, গুঁড়ামুড়ি আছে, এগুলাই আলাদা দেবো। আর আমাদের আর কোনো বাড়তি কোনো জিনিস নেই, বাড়তি কোনো মশলা নেই, না, এটাতে রান্না? এইটাতে রান্না শেষ। ওই যে হলুদ দেবো। হলুদের গুঁড়া? হ্যাঁ, মরিচের গুঁড়া দেবো, মরিচের গুঁড়া? আদা দেবো, আদা, কি? আদা দেবো, রসুন দেবো, এটা কি? রসুন, রসুন? তেল দেবো, তেল কম হবে, একটু তেল আনি দিতে হবে। তেল কতটুকু তেল দিবেন 1 লিটার দেবো, কিন্তু তেল কম হবে, আনি দিতে হবে। তেল হ্যাঁ, এখানে কম আছে। হ্যাঁ, ওকে, এগুলো দিয়ে মেকআপ হবে। মেকআপ হবে। এটা হলো লবণ। হ্যাঁ, আর দেবো না, পানি দেবো। পানি দিবেন? হ্যাঁ, লাড়া দিলেই আল্লাহ রহমান, আর সমস্যা নাই। আর না, দেখবেন রান্না বসায় দিবেন। হ্যাঁ, এই তো মানে চুলে হিট দেওয়া আছে। কতক্ষণ লাগবে এটা শেষ হতে? তা মনে করেন 30-35 মিনিট লাগবে, খাওয়ার উপযুক্ত হবে, তারপরে আস্তে আস্তে খাওয়া শুরু হয়ে যাবে। এত চুলে থাকতেই মনে হয় খাওয়া শুরু হয়ে যাবে। চুলে থাকতে খাওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ, কত কেজি মাংস আছে ভাই এখানে? এখানে আছে 35 কেজির মতো। 34 কেজি। দিনে আমাদের 3 বার 4 বার এরকম করে পাক করাই লাগে এই মাংসটা? এই মাংসটাই। আবার ভুনা মাংস আছে, সেটাও মনে করেন আমাদের এগুলো এক্সট্রা ডাবল চলে, এর থেকে ডাবল চলে? এক্সট্রা ডাবল চলে। এই যে সকাল 8টাতে শুরু হবে, রাত 1:30 পর্যন্ত একটা না চলবে, একটা না চলতেই থাকবে? 1:30 পর্যন্ত চলবে রাতে। রান্নাও চলে, খাবারও বিক্রিও চলে? রান্নাও চলবে, খাবারও বিক্রি চলবে। পাক করবে সামনাসামনি, কাস্টমারও দেখতেছে, খাইতেছে। এবার ভুনার থেকে শুরু হয়ে যায়। আমানোর সময় থাকে একটু শক্ত থাকে, তারপরে কয় ভাইয়েরা দাও, এত চাহিদা? এতটাই চাহিদা। এই যে চলবে এখন পাক শাক, আবার এই যে খিচুড়ি নামাবো, ভাত নামাবো, তারপরে অল টাইম চলবেই। অল টাইম চলতে থাকবে। কি কি মশলা দেয়া আছে এর মধ্যে ভাই?
এর মধ্যে মশলা আপনারা যা খায় ওই যে মশলা, গ্রামের মশলা, এই মনে করেন ডালচিনি আছে, গোলমরিচ আছে, লং আছে, এলাচি আছে, সাদা এলাচ, কালা এলাচ, তারপর গুঁড়োমরি আছে, ধনিয়া আছে। এটাকেই মশলা মনে করেন আপনারা যে মশলা খাই বাড়িতেই সেগুলোই দোকানে আমরা পাক করি। ওই মশলা এখানে দিয়ে ওই রান্না মশলা এখানে পাক করি, কিন্তু বাড়ির থেকে লোক আসে কয় যে আমরা পাক করি স্বাদ হয় না, আপনারা পাক করেন কেমন টেস্ট হয়। এটা তো আসলে জানার কথা হুম। মানে কেন টেস্ট হয় এই যে এটার জন্য। এটা মাংস বেশি কারণে পাক করি আল্লাহর রহমতে। এই সুশান্তেই এই রাস্তার ওখান থেকে শোনা যাবে গ্রান বাড়ে গেছে, 20-30 গজ দূরের থেকেও দেখলে কোন জায়গায় মাংস পাক হইতেছে। যে আমাদের দোকানটা একটু ভেতরে, কারণ অনেক এই গ্রানটা বাড়ায়, গ্রানের কারণেই মানুষজন ভেতরে ঢোকে, কিন্তু রাস্তায় ওই যে কাপড়ের দোকানের চিপা দিয়ে তো ঢোকা লাগে, এই হইলো মেন একটু চিপা জায়গা দেখি ভেতরে ঢুকতে একটু সমস্যা হয়ে যায়। অনেকে রান্নার এই যে গ্রানের কারণে কোথায় রান্না হচ্ছে কিন্তু খোঁজার অনেক ড্রাইভারও জিজ্ঞেস করে, বলে আমরা ভাত খাবো কোন জায়গায় গেলে পাবো সুস্বাদু খাবার। অনেক দোকানদার, অনেক গাড়ি অটোওয়ালারাই বলে দেয়, বলে অমুক দোকানে যান, ওখানে গেলেই খাবার দাবার সব দিকেই মান ভালো আছে, যেভাবে মন চায় 1 পিস দিয়েও খাইতে পারবেন, 2 পিস দিয়েও খাইতে পারবেন, যার যেমন স্বার্থ গুলায় হ্যাঁ ওভাবেই খাইতে পারবে। কিন্তু আমাদের এখানে কোনো দুর্নীতি নেই, না কোনো দুর্নীতি নেই, যার যেভাবে মন চায়। যে বিল ওই যে 10 টাকা খাইয়া যে 15 টাকা 20 টাকা ডাকবে তাও নাই, এটা নিজেরাই কাস্টমারেরা হিসাব করে বিল দিতে পারবে। মানে পিস কত করে বিক্রি করেন? 1 পিস 50 টাকা, 2 পিস 100 টাকা, 3 পিস 150 টাকা, যার যেভাবে মন চায়। ও আচ্ছা, আর ভাত আলাদা? ভাত আলাদা, শাক আছে, ভর্তা আছে, ভাজি আছে, বাদাম ভর্তা, আলু ভর্তা, এগুলো ফ্রি দেই, এগুলো কোনো দাম দর নেই না। ঢাকি তুলেন? হ্যাঁ, এটা হলো আপনাদের আরেকটা মাংস, এটা হলো বড় মাংসটা, বড় 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 পিস। মাংস। তবে এইটার চাহিদা বেশি না ওইটার বেশি সব থেকে? সবথেকে ওইটার চাহিদা বেশি, কিন্তু এটাও বিক্রি করি বেশি, ওর থেকে বেশি বিক্রি করি। এটা কাটার সুবিধা হয় আচ্ছা। বড় পিস, আর ওটা কাটার অসুবিধা? ঝামেলা হয় একটু, দেখি একটু ওটা একটু কম হয়, কিন্তু কাটলে ইনশাল্লাহ চলে যাবে, পাক করলেই চলে যাবে, ওটা চাহিদা বেশি। এখন এই এটা পার্সেল দেবো। পার্সেল যাবে? প্রতিদিন পার্সেলও যায়? প্রতিদিন না গেলেও 100 প্যাকেট যাবে পার্সেল। 100 প্যাকেট? না গেলেও বেশি যায়? আর না গেলেও যাবে ওটা আর কি, যেগুলো অর্ডার নাও থাকে 100 মিনিমাম পার্সেল যাবে। সর্বোচ্চ কতগুলো পার্সেল যায়? আমরা তো পার্সেল বহুত দিচ্ছি, তা আমাদের পার্সেলের কথা শুনলে মানুষ অবাক হয়ে যাবে যে এরা সামলিছে কেমনে। 10,000 পর্যন্ত পার্সেল দিছি, একদিনে 10,000? একদিনে 10,000ও দিছি, 7,000 দিছি। মানে কারা মূলত আপনাদের এখানে নেয় পার্সেল বেশি? শিক্ষা প্রতিষ্ঠান, এমপি উপজেলা, এমপি, এমনকি টিউনও ছাড়া পর্যন্ত পার্সেল নিছি। সরকারি কর্মকর্তা থেকে ছাত্ররা থেকে সবাই পার্সেল আমাদের এখানে নিয়ে যায়। উলিপুরের মধ্যে যদি কেউ পার্সেল লাগে আমাদের দোকান থেকেই যায়, আমার দোকান থেকে অন্য দোকানে মনে হয় না এরকম পার্সেল যায়। আমরা এবার বসে গেছি, এবার খাবার নিয়ে একটু প্রাইসগুলো আপনাদের সাথে বলে দেই। এই হলো 1 প্লেট ভাত, ভাতের কোয়ান্টিটি দেখেন জাস্ট কত, একদম প্লেট ভরা ভাত দিবে, এটার দাম মাত্র 20 টাকা। এর সাথে আপনারা ভর্তা পাবেন ফ্রি, আলু ভর্তা আর বাদাম ভর্তা। আর আরেকটা ব্যাপার হলো এই হলো ভুনা মাংস, যেটা রান্না আপনারা দেখলেন, সব থেকে বেশি চলে এনাদের এইটা। এটার দাম হলো মাত্র 150 টাকা। 150 টাকায় দেখেন একদম ভরপুর 1 প্লেট ভরা পাবেন ছোট ছোট মাংস, এটা হলো ভুনা। আরেকটা মাংস আছে যেটার দাম হলো, এটার দামও 150 টাকা। এটা হলো ওনাদের কী মাংস বলে, এটা পিস মাংস। পিস মাংস, এটা কিন্তু লাল ভুনা করে রাখা। এটা হলো পিস মাংস, 3 পিস 150 টাকা। আপনারা চাইলে এটা 1 পিসও নিতে পারবেন, 2 পিসও নিতে পারবেন। 1 পিসের দাম হলো মাত্র 50 টাকা, 2 পিসের দাম 100 টাকা, ঝোল আনলিমিটেড। আমি শুরুতে ভর্তা দিয়ে একটু ট্রাই করি আগে। এই হলো বাদাম ভর্তা, বিসমিল্লাহ। এই বাদাম ভর্তার ব্যাপারটা কি, যে যদি ফ্রি দিচ্ছে এর মানে যে কোয়ালিটি খারাপ করবে তা না। এই বাদাম ভর্তা একদম র বাদামের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, ঝালটা ব্যালেন্স। যদি আপনাদের মনে হয় যে এটা ভালো লাগতেছে খেতে, আপনারা কিনে খাবেন। মানে এটা বাদাম ভর্তা এমন যে একবার খেলে আপনাদের মনে চাবে একটু কিনে খাই, ভালো আছে বাদাম ভর্তাটা। আর এই হলো আলু ভর্তা। আলু ভর্তার ব্যাপারটা কি, যে এটাতে একটা সরিষার তেল একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, এটাও ভালো আছে। আপনারা এখানে সবজিও পাবেন, তো আমি সবজির থেকে আগে 1 পিস মাংস দিয়ে ট্রাই করি। কী খবর, একদম দেখেন লাল লাল মাংস, একদম সেই। ও আর সাইজটা দেখেন, এই সাইজের মাংস আপনারা পাবেন, লাল লাল এইটাতে। আর ঝোলটা দেখেন কি পরিমাণ লাল হয়ে আছে। এইটা থেকে আগে ট্রাই করি সিঙ্গেল মাংসটা কেমন লাগে।
মাংসটা একদম নরম হয়ে গেছে, হাত দিবেন খুলে খুলে আসবে। এটার ব্যাপারটা কিন্তু হালকা একটু স্পাইসি আছে, তবে এটা লাইট বললেও খারাপ হবে না, একদম লাইট একটা খাবার। এটা হলে এদের ঝোলটা দেখেন, এটাতে একটু তেলও আছে, তো মাংসের তেল মনে বেশি। একটু ঝোলটা দিয়ে ট্রাই করে দেখি। ঝোলটা দিয়ে একটু ভাতটা মেখেই, এটা ঝোলটাও মজা। আপনাদের যদি মনে করেন যে ডাল ছাড়া এই ঝোলটা দিয়েও কিন্তু আপনারা ভাত খেতে পারবেন, ঝোলটা মজা আছে কিছুটা। আসলে আপনারা যারা বিয়েবাড়ি, গ্রামের বিয়েবাড়ি, শহরের না, একদম গ্রামের বিয়েবাড়ির তেল মশলা মানে মশলাদার কম মশলা দিয়ে যেই মাংস রান্না হয়, ঠিক ওই টাইপের মাংসটা লাগতেছে। যা দেখেন, কিন্তু একটু লাইট খাবার, অতটা স্পাইসি না। মাংসটা কিন্তু মজা, মাংস মজা, এই মাংসটাও মজা। আর ওনারা যেভাবে বললো যে এটার থেকে নাকি ভুনা মাংসটা আরও বেশি মজা, এটাই মজা লাগতেছে। তাহলে ভুনাটা দেখি কী অবস্থা হয়। আপনারাও যদি মনে করেন মাত্র 70 টাকাতে গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবেন আপনারা। এক পিস গরুর মাংস, আনলিমিটেড ঝোল থাকবে, আর ভর্তা তো থাকবেই ফ্রিতে। ভুনা মাংসটা ট্রাই করবো। হ্যাঁ, এটার কোয়ান্টিটিটা দেখেন, তো আমার মনে হয় যেটা 3 পিসের দাম 150 টাকা, তার থেকে এটা মনে হয় একটু ভ্যালু ফর মানি। কারণ দেখেন, মনে হয় না যে 3 পিস কাটলে এর থেকে বেশি হবে, এই পরিমাণ কোয়ান্টিটি। আর সাইজগুলো দেখেন ছোট ছোট, একদম যে তেহারির বডি সাইজ তার থেকেও ছোট। কী পরিমাণ ছোট ছোট, যে মাংস আছে যথেষ্ট পরিমাণ মাংস, চর্বি টর্বি আছে, চর্বি আছে, হাড়ি আছে, মিক্সড করা আর কি। এটাতে একটু আলাদা করে নেই, এটা কিন্তু ভুনা ভুনা টাইপের হবে, ঝোল হবে না। এটা কি জিনিস ভাই, অস্থির মজা। নর্মালি লাল ভুনাটাও মজা লাগলো, এইটা আসলে কেন বেশি খায় জানেন? ওটার থেকে এটা একটু বেশি মজা, একটু ঝাঁঝালো ফ্লেভার আছে, একটু স্পাইসি, মশলাদার আছে, ভালোই মশলা। কিন্তু যদিও রান্নার সময় মশলার পরিমাণটা কম ব্যবহার করছে, কারণ এটাতে এই জন্যই মজা, ছোটো ছোটো করে সব জায়গায় মশলাটা সব মাংসের ভিতরে ঢুকে যায়, এই জন্য এটা বেশি মজা। এইটা একটু নেই, এটা যদি ঝোল নাই তো এইভাবে মাংস নিয়েই খেতে হবে। মাংস নিয়ে জাস্ট এইভাবে ভাতের সাথে মেখে নিয়ে একটা বাইট। আসল মজা কিন্তু এটাতেই, এই জন্যই মানুষ এটা খেতে মূলত এখানে বেশি আসে, আর এটাও বেশি চলে। সেরা সেরা আমার মনে হয় যে 1 প্লেট মাংস দিয়ে এটা কিছু হবে না। আপনারাও খেতে আসলে যদি মন ভরে খেতে চান 2-3 প্লেট এমনি খেয়ে ফেলবেন। এটা এত মজা, এটা এই জন্যই মানুষ এটা বেশি খেতে আসে। যদি আপনাদের কখনো এখানে আসার সুযোগ হয়, তাহলে অবশ্যই এই মাংসটা ট্রাই করবেন, সারা জীবন মনে থাকবে। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।